হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো সম্ভব ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো ছাদে স্নান টান করে এসছি একটু ছাদে রোদ পোহাতে। তো একজন এখানে কি করছে, ফুল গাছের 12টা আমার বাজাচ্ছে। ফুল গাছগুলো সেখান থেকে কাদা নিয়ে এই যে এই যে দরজাতে লাগাচ্ছে। এই যে দরজায় লাগাচ্ছে। এই যে দুষ্টুমি করতে সেরা, দুষ্টুমি করতে দাও, খুব ভালো। দেখো কি করছি, দেখো আমি এসছি বলছি একটু আয়। আর ওই গাছটা দেখো কেমন, কালকে না জল দিতে আমি ভুলে গেছিলাম। ওই সাইডের ওই গাছটা চন্দ্রমল্লিকা ফুল গাছটা, এই ফুল গাছটা, এটা হচ্ছে দেখো কালকে জল দিতে ভুলে গেছিলাম। যে গাছটা কেমন হয়ে গেছে, কি হয়েছে কি ও ফুলটা নেই, ফুলটা ফুলটা অনেকদিন ফুটেছে, তো সে ফুলটা একটু মরে গেছে, তার জন্য বলছে ওই দেখো ওই ফুলটা। তো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম। সেখানে হচ্ছে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশেই অষ্টম প্রহর হচ্ছে। তো সেটা আমাদের বাড়ির পাশেই ছিল, কিন্তু সেটা ছিল আমাদের গ্রামে না, অন্য গ্রামে। তো আজ হচ্ছে আমাদের তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ। তো আমাদের বাড়ির এখান থেকে দুটো বাড়ি পড়ে, জাস্ট দুটো বাড়ি পড়ে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো আজকে থেকে স্টার্ট, অষ্টম প্রহর। তো আজকে থেকে স্টার্ট। তো আমরা সবাই যাব আজকে হচ্ছে 2টোর সময় গঙ্গাবরণ করতে। তো যারা যারা দেখেছো অষ্টম প্রহর গেছো তারা জানো গঙ্গাবরণটা কি। তো আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু এখানে সব জায়গাতেই হয় গঙ্গাবরণ করে। তো আমরা যাব 2টোর সময় গঙ্গাবরণ করতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই 3টে দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কখন যাচ্ছি, কি করছি, কি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। তো যদি ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে, তোমাদের অবশ্যই চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও বানানোর। তো আর চেষ্টা করিও আমি তোমাদের মন মতো বানানোর। জানি না কেন তোমরা লাইকও করছো না, শেয়ারও করছো না, আর কমেন্ট তো করছোই না। তো আমি এটাই চাইবো তোমাদের কাছে যে তোমরা প্লিজ আমার ভিডিও আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তো ভিডিওগুলো শুধু দেখে চলে যেও না, একটু লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে, কারণ এখন রেডি হব। তো এখন স্নান টান করে বললামই তো যে ছাদে এসছি একটু রোদ পোয়াতে, কারণ শীত লাগছে। তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে। ও আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে এত সুন্দর সর্ষে, আমাদের বাড়িটা গ্রামে যেহেতু, পিছনে আমাদের বাড়ির পেছনেই সর্ষে বাগান আছে। তো দেখো আমি দেখাচ্ছি সর্ষের ফুল, কত সুন্দর ফুল হয়েছে। তো দেখো ওই যে হলুদ হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। তো এত সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দরই লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। তো আমার কাছে এখনো সাজতে আসবে দুজন, শাড়ি পরতে আসবে। তো ওদেরকে বলেছি তোরা তাড়াতাড়ি আসবি, কারণ আমিও তো একটু রেডি হব নাকি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু বাদে। তো বন্ধুরা ফাইনালি আমি হয়ে গেছি রেডি। তো রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তো চলো বেরোনো যাক। তো তারপরে এই যে বেরিয়ে গেছি দুজন, আর ও এসেছিলো, ওই যে পিছনে যে মেয়েটা ওকে দেখছো, ও এসেছিলো হচ্ছে আমার কাছে শাড়ি পরতে। তো তারপর এই যে আমি যাচ্ছি এদিকে, আর এসে বাড়ি থেকে বেরিয়ে এসে তিলক টেনে নিয়েছি। তো তিলক টেনে, আর ওই দেখো পিছনে আসছে যারা যাবো আর কি গঙ্গাবরণে, সবাই চলে আসে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে চলে এসেছি। এখানে এসে একটু আমি আর মা দিদি একটু ছবি তুলছিলাম। তো তারপর এই যে দেখো বেরিয়ে যাব, আর ওই যে পিছনে সবাই আসছে। তো এই যে বেরিয়ে গেছিও ফাইনালি। তারপর এই দেখো একটু পরেই সবাই নাচ টাচ করবে, সবাই না আমরা সকলেই নাচ করবো। আর এই যে মাথায় যে যার দেখছো কুলো আছে, সেই দিদিদের বাড়িতেই হচ্ছিল আর কি অনুষ্ঠান। তো ফাইনালি দেখো আসবো না করে চলেই এসেছি। তো এসে যে খেতে বসে গেছি। তো আসবো না, ভালো লাগছিল না বলছিলাম। তো
আসেনি। আর তারপর দিদি বললো চলো খাওয়া দাওয়া করে চলে আসবো, যেহেতু প্রসাদ ওটা খাওয়ার জন্য এসছে। আর মেয়ে ওই পাশে। আমি এখন চলে এসেছি বাড়িতে। তো এই যে সে বিছানাও করে নিয়েছি, তো ওখানে শুধু মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, খেয়েছি ওটুকুই শেয়ার করতে পারলাম। তো কারণ ওই পাশে যাইনি, আর মানে ঠাকুরের ওই দিকটা যাইনি। যখন বাড়ি এসেছিলাম তখনই হচ্ছে ওখানে নমস্কার করে এসেছিলাম, যেহেতু প্রথম দিন সেজন্য একটু নমস্কার তো করতেই হয় ঠাকুরকে। তো নমস্কার করে চলে এসেছিলাম, তো এখন আর যাইনি। তো সেই 2টো থেকে সন্ধ্যে 6টা, মানে সন্ধ্যে 6টা না, মানে সন্ধ্যে অবধি ওখানে ছিলাম। ধরো নাচ টাচ করেছি, এতটা হেঁটে গেছি, তো খুব কষ্ট হচ্ছে। তো বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। তো এখন যে মানে আমার যাওয়ার ইচ্ছাও ছিল না। তো সব রান্না বান্না সবই করা আছে, যেহেতু নিরামিষ রান্না করেছিলাম, তো সবই রান্না বান্না করা আছে। তো তবু হচ্ছে গেছিলাম, কারণ হলো দিদি এসে বলছে চলো যাই, কি গিয়ে খাওয়া দাওয়া করেই চলে আসবো। তো তার জন্য গেছিলাম। তো এখন এসে গেছি। আর ওই যে উনি হচ্ছে ওখানে দুষ্টুমি, তো সেও বোরোলিনগুলো মাখছে মুখে। আমি বললাম শুধু ঠোঁটে দাও, তো ওই যে দিচ্ছে ঠোঁটে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, টাটা।